প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আমাদের বইয়ের প্রথম কবিতা বন্দনা নিয়ে আলোচনা করব। বন্দনা কবিতাটি লিখেছেন শাহ মুহাম্মদ সগীর। তিনি মুসলিম কবিদের মধ্যে প্রাচীনতম। তো প্রথমেই যেহেতু কবি পরিচিতি আসছে, আমরা একটু কবি পরিচিতিটা পড়ে নেই। আচ্ছা, শাহ মুহাম্মদ সগীর আনুমানিক 14 থেকে 15 শতকের কবি। মুসলমান কবিদের মধ্যে তিনি প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের রাজত্বকালে 1393 থেকে 1409 খ্রিস্টাব্দ, এটা হচ্ছে সেই রাজত্বকাল, ইউসুফ জোলেখা কাব্য রচনা করেন। সেই বিখ্যাত কাব্য যার নাম ইউসুফ জোলেখা। কাব্যটি 15 শতকের প্রথম দশকে রচিত হয়েছিল বলে অনুমান করা হয়। কাব্যের রাজবন্দনায় মহামতি গেস বলে যাকে উল্লেখ করা হয়েছে, তিনি গিয়াসউদ্দিন আজম শাহ বলে অনুমিত। বুঝতে পারছো, মহামতি গেস আর কেউ নয়, তিনি হচ্ছেন গিয়াসউদ্দিন আজম শাহ। কবির শাহ উপাধি থেকে অনুমান করা হয় যে তিনি কোনো দরবেশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। তার কাব্যে চট্টগ্রাম অঞ্চলের কতিপয় শব্দের ব্যবহার লক্ষ্য করে ডক্টর মুহাম্মদ ইনামুল হক তাকে চট্টগ্রামের আদিবাসী বলে বিবেচনা করেছেন। কাব্যের রাজবন্দনায় মুহাম্মদ সগীর তার আজ্ঞার অধীন, এ কথা থেকে ধারণা করা হয় যে তিনি হয়তো সুলতানের কর্মচারী ছিলেন কিংবা কাব্যচর্চায় তার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। শাহ মুহাম্মদ সগীর তার ইউসুফ জোলেখা কাব্যে দেশি ভাষায় ধর্মীয় উপাখ্যান বর্ণনা করতে চেয়েছিলেন, তবে কাব্যে ধর্মীয় পটভূমি থাকলেও তা হয়ে উঠেছে মানবিক প্রেমোপাখ্যান, মানে প্রেম এবং উপাখ্যান মিলে এই নতুন শব্দটি তৈরি হয়েছে, প্রেমোপাখ্যান। তার কাব্যের শিল্প মূল্য অতুলনীয়। আচ্ছা, পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন। অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র 450 টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে। তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার। বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে, অথবা এখনই কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে। এবারে তার কাব্য বা কবিতাটি শুরু করা যাক। বলছে, দ্বিতীয় প্রণাম করো মা ও বাপ পায়ে। আচ্ছা, দ্বিতীয় প্রণাম করো কেন বললো? প্রথমেই প্রণাম করো বলতে পারতো তো। আসলে ওনার যে বন্দনা, সেই কাব্যটা আসলে অনেক বড়, এবং এই দুঃখিত ইউসুফ জোলেখা কাব্যটা অনেক কাব্যগ্রন্থটা অনেক বড়, এবং সেখানে বন্দনা নামের যে পার্টটুকু আছে সেই পার্টটুকু নেওয়া হয়েছে। তো প্রথম দিকে এই বন্দনার কাব্যে প্রথমেই প্রণাম করতে বলেছেন সর্বশক্তিমান বা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ বা ঈশ্বরকে, এবং এটা যেহেতু দ্বিতীয় পার্ট, তাই দ্বিতীয় পার্টে বলছে দ্বিতীয় প্রণাম করো মা ও বাপ পায়ে, যান দয়া হন্তে জন্ম হইলু বসুধায়, মানে যাদের দয়া থেকে আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি। ঠিক আছে, তো আমরা আপাতত পড়ে যাই। পিঁপড়ার ভয়ে মাও না থুইলা মাটি তো, কোন দিয়া বুক দিয়া জগতে বিদিত, অশক্য আছিলু মুই দুর্বল সাবাল, তান দয়া হন্তে হইল এ ধর বিশাল, না খাই খাওয়ায় পিতা না পারি পড়ায়, কত দুঃখে একে একে বছর গোয়ায়, পিতাক নেহাই জিউ জীবন যৌবন, কনে না শুধিব তান ধারক কাহন, ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বার, দোসর জনম দিলা তিহ সে আক্ষার, আখ্যা পুরবাসী আছো জনপৌরজন, ইষ্টমিত্র আদি যথ সভাসদগণ, তান সভান পদে মোহার বহুল ভকতি, সপুটে প্রণাম রোহার মনোরথ গতি, মুহাম্মদ সগীরহীন বহ পাপ ভার, সভানক পদে দোয়া মাগোবার বার। আচ্ছা, এখানে
সে মূলত বাবা মায়ের বন্দনার ব্যাপারটাই এখানে তুলে ধরেছে, যে যেহেতু বাবা মার কল্যাণে আমরা পৃথিবীতে এসেছি, এবং তারা অনেক দুঃখ কষ্টে আমাদেরকে বড় করেছে, তাই তাদের চরণেই আমি বন্দনা করি। বোঝা গেছে? আচ্ছা, এরপরে আসলো শব্দার্থ ও টিকা। পুরাবাসী অর্থাৎ নগরবাসী। বন্দনা, বন্দনা কথার অর্থ স্তুতি বা প্রশংসা। করো মানে করি। যান অর্থাৎ যার। হন্তে হতে বা থেকে। থুইলা রাখলো। অশক্য অশক্ত বা দুর্বল। আছিলু ছিলাম। মুই আমি। সাবাল সাওয়াল বা ছেলে বা সন্তান। তান তার। গোয়াও গুজরান করে বা অতিবাহিত করে। পিতাক পিতাকে। নেহায় স্নেহে। বিদিত জানা। মনোরথ ইচ্ছা বা অভিলাষ। জিউ আয়ু জীবিত থাকা। কনে কখনো। ধারক ধারের ঋণের বা ঋণের। কাহন 16 পণ বা টাকা। বার কথার অর্থ বাড়া বা বেশি বেড়ে যাওয়া। দোসর দ্বিতীয়। মোহর আমার। সপুটে করজোড়ে। সভান সবার। সভানক সবার। বসুধায় পৃথিবীতে। তিহ তিনিও। আক্ষার আমার। বিদিত জানা। বিদিত কিন্তু সম্ভবত 2 বার চলে আসছে। মনোরথ ইচ্ছা বা অভিলাষ। পিঁপড়ার ভয়ে মাও না থুইলা মাটিত, অর্থাৎ কি পিঁপড়ার ভয়ে মা আমাদেরকে মাটিতে রাখে না, বুকে রাখে বা ভালো একটা জায়গায় রাখে। মায়ের স্নেহ মমতার তুলনা নেই। মায়ের সদা জাগ্রত কল্যাণ দৃষ্টি সন্তানের জীবন পথের পাথেয় স্বরূপ। শিশুকে মা বহু যত্নে লালন পালন করেন। পিঁপড়ার ভয়ে মা সন্তানকে মাটিতে রাখেনি, এই কথা উল্লেখ করে কবি মায়ের সেই স্নেহ মমতা ও কল্যাণ দৃষ্টিকেই বড় করে তুলেছেন। অশক্য আছিল মুই দুর্বল সাবাল, মানে কি যে তখন আমি অশক্ত ছিলাম, শক্ত ছিলাম না, দুর্বল ছিলাম। এখানে কবি মানব শিশুর শৈশবকালীন অসহায় অবস্থার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। মায়ের আদর যত্ন ও পরিচর্যা লাভ করে শিশু ধীরে ধীরে পরিণত মানুষ হয়ে উঠে। কবি তার স্নেহময়ী মায়ের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে এই পংক্তিটি ব্যবহার করেছেন। আচ্ছা, এরপরে আমরা একটু পাঠ পরিচিতি পড়ে নিই, অর্থাৎ গল্পটা সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নেই। শাহ মুহাম্মদ সগীরের ইউসুফ জোলেখা কাব্যের বন্দনা পর্ব থেকে গৃহীত এই কবিতাংশ বন্দনা নামে সংকলিত হয়েছে। তাহলে এই যে বন্দনা কবিতা, এটা কোথা থেকে এসেছে? এটা এসেছে ইউসুফ জোলেখা কাব্যের বন্দনা পর্ব থেকে। বোঝা গেছে? কোন কাব্য থেকে এসেছে? ইউসুফ জোলেখা। আর কোন পর্ব থেকে? বন্দনা পর্ব থেকে। বন্দনা পর্ব যথেষ্ট বড়। এখানে শুধু গুরুজনদের প্রতি বন্দনার অংশটুকুই স্থান পেয়েছে। কবি তার মূল কাব্যের প্রারম্ভে মানে কি শুরুতে সৃষ্টিকর্তা আল্লাহর প্রশংসা করেছেন। সংকলিত এই কবিতাংশে জন্মদাতা পিতামাতা ও জ্ঞানদাতা শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। পিতামাতা অশেষ দুঃখ স্বীকার করে পরম যত্নে সন্তানকে বড় করে তোলেন। শিক্ষক জ্ঞানদান করে তাকে মানুষ হিসেবে গড়ে তোলেন। তাই তাদের প্রতি অফুরন্ত শ্রদ্ধা দেখাতে হবে। কবি তার কাব্য রচনায় সাফল্য লাভের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। বোঝা গেল? এরপর আমরা অনুশীলনীর বহু নির্বাচনীতে চলে আসি। প্রথম বহু নির্বাচনী, কিসের ভয়ে মা সন্তানকে মাটিতে রাখেননি? উত্তর হলো পিঁপড়া। আমরা তো কবিতায় পড়ে এসেছি, কিন্তু পরের গুলো একটু কঠিন হবে, চলো দেখি। না খাই খাওয়ায় পিতা এ চরণে প্রকাশ পেয়েছে অপত্য স্নেহে। হ্যাঁ, পিতা আমাদেরকে স্নেহ করে, মানে নিজে না খেয়ে আমাদেরকে খাওয়ায়। সন্তান বাৎসল্য, এটাও হবে, তাই না? আর কি? উদারতা, অবশ্যই উদারতাও হওয়ার কথা, তাই না? কারণ পিতার মধ্যে তো উদারতা থাকে।
উত্তর হবে ঘ, তিনোটাই। আচ্ছা, নিচের উদ্দীপকটি পরে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। বলছে কি, অমর্ত্য সেন নোবেল পুরস্কার লাভ করে তার প্রিয় জন্মভূমি বাংলাদেশে বেড়াতে আসেন। হাজারো কর্মব্যবস্থার মধ্যেও তিনি ছুটে যান শৈশবের বিদ্যাপীঠ শ্রদ্ধা ভরে স্মরণ করে। আচ্ছা, শ্রদ্ধা ভরে স্মরণ করেন তার শিক্ষাগুরুদের, যাদের কাছে তিনি হাতে খড়ি নিয়েছিলেন। বোঝা গেল? উদ্দীপকের অমর্ত্য সেন এর মাঝে বন্দনা কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? স্মৃতিকাতরতা। ঠিক আছে, স্মৃতিকাতরতা, কিন্তু বন্দনায় তো স্মৃতিকাতরতা নেই। স্বদেশ প্রেম না, বন্দনা কবিতায় স্বদেশ প্রেম বিষয়টাও ফুটে ওঠেনি। গুরুভক্তি, হ্যাঁ, গুরুভক্তিটা ফুটে উঠেছে। বন্দনা কবিতায় কবি বাবা মায়ের বা গুরুদেবের প্রতি বন্দনা করেছেন, আর এখানেও দীক্ষাগুরুর কাছে বন্দনা করা হয়েছে অমর্ত্য সেনের, তাই তো? পরের প্রশ্নটা হচ্ছে, তার এহেন অনুভূতি প্রকাশ পেয়েছে নিচের কোন চরণে? ইষ্টমিত্র আদি যথ সভাসদগণ, দোসর জনম দিলা তিহ সে আক্ষার, জান দয়া হন্তে জন্ম হইল বসুধায়, কোল দিয়া বুক দিয়া জগতে বিধিত। ঠিক আছে, এর আচ্ছা, এর উত্তর এক এক জায়গায় এক এক রকম পেয়েছি আমি। ঠিক আছে, এটা ক্লিয়ার না। আচ্ছা, এটাও কোথাও হইতে পারে, আবার এটাও হইতে পারে, তো আমি এখানে গ নম্বর উত্তরটা দিলাম। আচ্ছা, এরপরে আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাই। এখানে বন্দনা কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর লেখা আছে, চলো আমরা পড়ি। সৃজনশীল প্রশ্ন 1, নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। বায়েজিদ বোস্তামির মা এক রাতে পানি খেতে চান, ঘরে পানি না থাকায় তা বাহির থেকে সংগ্রহ করে ফিরে এসে দেখেন মা ঘুমিয়ে পড়েছেন। পানির পাত্র হতে বায়েজিদ সারা রাত মায়ের শিয়রে দাঁড়িয়ে থাকেন, যাতে ঘুম থেকে জাগলেই মাকে পানি দিতে পারেন, মা যেন পিপাসায় কষ্ট না পান। আমরা হয়তো সবাই বায়েজিদ বোস্তামির এই গল্পটি পড়েছি, এমনকি ইংলিশে তোমার স্টোরি রাইটিং এও এই গল্পটা আসে, কমপ্লিটিং স্টোরিতে। ঠিক আছে, কি বলেছে? বন্দনা কবিতায় পিতার চেয়েও কাকে বেশি শ্রদ্ধা দেখাতে বলা হয়েছে? আচ্ছা, আমরা একটু উত্তরটা দেখি। বন্দনা কবিতায় পিতার চেয়েও মাকে বেশি শ্রদ্ধা দেখাতে বলা হয়েছে। ক্লিয়ার? পরের প্রশ্ন, দোসর জন্ম বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, দোসর অর্থ দ্বিতীয়। এই যে দোসর অর্থ দ্বিতীয়, দোসর জন্ম অর্থ দ্বিতীয় জন্ম বা দুসরা। দুসরা একটা কথা আছে না হিন্দি বা উর্দুতে, সেখান থেকে দোসর কথাটা আসছে। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের, আচ্ছা এই প্রশ্নটা আর একটু তো বড় আছে, তাই না? এটা তো 2 মার্কের প্রশ্ন। কবি, একটু ব্যাখ্যা করতে হবে না? কবি জন্মদাতা পিতামাতার ও জ্ঞানদাতা শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। পিতামাতা অশেষ দুঃখ কষ্ট স্বীকার করে পরম যত্নে সন্তানকে বড় করে তোলেন। শিক্ষক জ্ঞানদান করে তাকে মানুষ হিসাবে গড়ে তোলেন, তাই তাদের প্রতি অফুরন্ত শ্রদ্ধা দেখাতে হবে। তাই শিক্ষক দোসর জন্ম দিয়ে থাকে, মানে শিক্ষক দ্বিতীয় জন্ম দিয়ে থাকে, তাই তো? আচ্ছা, এরপরে এটাই বুঝাইছে, দোসর জন্ম মানে দ্বিতীয় জন্ম। এরপরে বলছি কি, গ নম্বর, উদ্দীপকের বায়েজিদের মাঝে বন্দনা কবিতার যে দিক প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। ঠিক আছে, উদ্দীপকের বায়েজিদের মাঝে বন্দনা কবিতার যে দিক প্রকাশ পেয়েছে সেটা হলো স্নেহময়ী মায়ের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা, তাই না? বায়েজিদ বোস্তামিও মায়ের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা দেখিয়েছেন, আর এখানেও তোমার বন্দনা কবিতায়ও স্নেহময়ী মায়ের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা দেখানো হয়েছে। এবার ব্যাখ্যা করা হবে। প্রথমে উদ্দীপকেরটা ব্যাখ্যা করবা, তারপর আবার বন্দনা কবিতাটা ব্যাখ্যা করবা, দুইটা
জায়গায় যে মিলটা আছে সেই মিলটা বুঝাইয়া বলবা, তাই না? উত্তর লেখার নিয়মটাই এরকম। বলেছে উদ্দীপকে বাইজিতের মা পানি খেতে চান, পানি ঘরে না পাওয়ায় বাইজিৎ পানি আনতে যান। তারপরে দেখেন তার মা ঘুমিয়ে পড়েন, তিনি তার মাকে ডাকলেন না, মায়ের কষ্ট যাতে না হয় সেজন্য বাইজিৎ তার মায়ের মাথার কাছে পানির গ্লাস ধরে দাঁড়িয়েছিলেন, যেন ঘুম থেকে জাগলেই পানি দিতে পারেন। মা যেন পিপাসায় কষ্ট না পান। মা অনেক কষ্টে সন্তানদের লালন পালন করে গড়ে তোলেন। মায়ের আদর যত্ন ও পরিচর্যা লাভ করে শিশু ধীরে ধীরে মানুষ হয়ে ওঠে। আচ্ছা, এরপরে কনক্লুশনে চলে গেছে, উপসংহারে। তাই আমাদের মায়ের এই কষ্টের প্রতিদান হিসেবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং বৃদ্ধ বয়সে তাদের পাশে দাঁড়াতে হবে, যেমনটা তারা শিশু এবং কৈশোরকালে করিয়েছেন। সাফল্য লাভের জন্য পিতামাতার কাছে দোয়া চাইতে হবে। শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা মনুষ্যত্বের প্রধান ধর্ম। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা ঘ নম্বর দেখি। বলছে কি, প্রকাশিত দিকটি বন্দনা কবিতার একমাত্র দিক নয়। তাই তো, মন্তব্যটির পক্ষে তোমার যুক্তি দাও। প্রকাশিত দিকটি যেটা প্রকাশ পেয়েছে সেইটাই বন্দনা কবিতার একমাত্র দিক নয়, বন্দনা কবিতার বহু দিক আছে। আচ্ছা, প্রকাশিত দিকটি বন্দনা কবিতার একমাত্র দিক নয়, মন্তব্যটির পক্ষে আমার যুক্তি হলো উদ্দীপকে বাইজিৎ তার মায়ের প্রতি কৃতজ্ঞতা ও মমতা প্রকাশ পেয়েছে। মা যেন কষ্ট না পায় এজন্য সারা রাত মায়ের মাথার কাছে দাঁড়িয়েছিলেন পানির গ্লাস নিয়ে। কিন্তু বন্দনা কবিতায় কবি শুধু মায়ের কথাই বলেননি। বুঝতে পারছো কাহিনীটা কোথায়? বাইজিতের ওই গল্পে শুধু মায়ের প্রতি তার ভালোবাসা প্রকাশ পাইছে ওই উদ্দীপকটাই, কিন্তু বন্দনা কবিতায় তো শুধু মায়ের প্রতি ভালোবাসার কথা বলে নাই কবি, সে তো পিতা, শিক্ষক, গুরুজন তাদের কথা বলেছে। এখানে বলেছেন পিতা, শিক্ষক এবং গুরুজনদের বন্দনা পর্ব যথেষ্ট বড়। এখানে শুধু গুরুজনদের প্রতি বন্দনার অংশটুকু স্থান পেয়েছে। কবি তার মূল কাব্যের প্রারম্ভে, মানে কি শুরুতে, সৃষ্টিকর্তা আল্লাহর প্রশংসা করেছেন, যেটা আমরা পাঠ পরিস্থিতি থেকে জানতে পেরেছি, তাই না? আচ্ছা, এরপরে বলেছে কি, সংকলিত এই কবিতাংশে জন্মদাতা পিতামাতা ও জ্ঞানদাতা শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। পিতামাতা অশেষ দুঃখ কষ্ট স্বীকার করে পরম যত্নে সন্তানকে বড় করে তোলেন। শিক্ষক জ্ঞানদান করে তাকে মানুষ হিসেবে গড়ে তোলেন। তাই তাদের প্রতি অফুরন্ত শ্রদ্ধা দেখাতে হবে। কবি তার কাব্য রচনায় সাফল্য লাভের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা মনুষ্যত্বের প্রধান ধর্ম। কবিতাংশে তাই প্রকাশিত হয়েছে। এজন্যই উদ্দীপকে প্রকাশিত দিকটি বন্দনা কবিতার একমাত্র দিক না, তাই না? বন্দনা কবিতায় পিতামাতার প্রতি ভালোবাসার কথা বলা হয়েছে, পিতার প্রতি, তারপরে গুরুজনদের প্রতি, শিক্ষকদের প্রতি, তাই তো? এটাই বলেছে যে শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা মানুষত্বের প্রধান ধর্ম। আচ্ছা, এভাবেই তোমরা বুঝিয়ে লিখবা। আচ্ছা, আর যদি একবারে বুঝতে না পারো তাহলে ভিডিওটি আবার প্রথম থেকে টেনে দেখো। আজকের ক্লাস এ পর্যন্তই।